বাম আমল থেকে শুরু, তারপর তৃণমূল জমানায় বেতন বৃদ্ধি, কিন্তু ২০২৩-এর পর থেকে একেবারেই বন্ধ। ফলে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী ২৫টি মৎস্যখুঁটির চিকিৎসা সহায়ক ও সাফাই কর্মীদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার ঘোর। বাম আমলে মৎস্যমন্ত্রী কিরণময় নন্দের উদ্যোগে দীঘা থেকে খেজুরি পর্যন্ত খুঁটিগুলোতে নিযুক্ত হয় ২৫ জন চিকিৎসা সহায়ক ও ৩০ জন সাফাই কর্মী। প্রথম দিকে চিকিৎসকরা মাসে ৩,০০০ আর সাফাই কর্মীরা ২,০০০ টাকা করে পেতেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকার এলে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা সেই বেতন বাড়িয়ে যথাক্রমে ৬,২৭৯ টাকা ও ৫,৭০৯ টাকা করেন। অভিযোগ, ২০২৩ সালের পর থেকে সেই বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর থেকে প্রায় ২.৫ বছর ধরে টাকা পয়সা ছাড়াই বেকায়দায় পড়েছেন মোট ৫৫ জন কর্মী ও তাদের পরিবার। চিকিৎসা সহায়ক বাবলু কুমার গিরির ক্ষোভ, আমরা বহু জায়গায় লিখিত অভিযোগ করেছি, মৎস্যমন্ত্রী থেকে মৎস্য দপ্তরের সচিব সবাইতে জানিয়েছি, তবু এখনও কোনো সুরাহা হয়নি। তাহলে কি আমাদের প্রাপ্য আর মিলবে না? স্থানীয় মৎস্যজীবীরা বলছেন, খুঁটির চিকিৎসক ও সাফাই কর্মীরা শুধু কর্মচারী নন, মৎস্যজীবীদের জীবন রক্ষক। অথচ সেই কর্মীদেরই এখন পরিবার নিয়ে টিকে থাকার লড়াই করতে হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার প্রতিবেদন। অখিলগিরি মহাশয় মন্ত্রী ছিলেন, তখন আমরা নন্দ সাহেবকে এনেছিলাম এই দাদন পাত্রপাল খুঁটিতে, উভয়কে বসিয়েছিলাম যে যাতে মৎস্য দপ্তরে পরামর্শ নিয়ে কিরণময় নন্দের পরামর্শ নিয়ে মৎস্য দপ্তরে উন্নয়ন করা যায়। তিনি করেছেন কিনা জানি না, তিনি তো অল্প দিন মন্ত্রী ছিলেন। তারপরে আমি খবর নিয়েছিলাম, কিরণময় নন্দের সাথে আমাদের যথেষ্ট সুসম্পর্ক আছে। আমরা খবর নিয়েছিলাম যে স্যার কোনো কি যোগাযোগ হচ্ছে না, না কেউ জিজ্ঞেস না করলে আমরা বলবো কি করে। তাহলে কাজ জানতে হবে, মানুষের পাশে যেতে হলে, মানুষের কাজ করতে হলে মানুষের সঙ্গে মিশতে হবে। শুধু সভা সমিতিতে এসে দুটো বক্তৃতা দিলেই উন্নয়ন হয় না। মৎস্যজীবীদের সঙ্গে বসতে হবে এবং সেখানে পরামর্শ করে কি দরকার, কি চাহিদা, কি চাইছে, কি করলে উন্নয়ন হবে, তবেই তো মৎস্য দপ্তরের উন্নয়ন হবে, জনগণের উপকার হবে, মৎস্যজীবীরা বাঁচবে। তাহলে মৎস্যজীবীরা কি তাহলে এখন